আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে ইউপি সংবাদ শিরোনাম। অসময়ে আম ফলিয়ে আলোচনায় চাঁপাইনবাবগঞ্জের সিরাজুল ইসলাম। স্কুল না থাকায় চরম দুর্ভোগে কুমিল্লার হোমনার জনবহুল এক গ্রামের শিক্ষার্থীরা। এবং মেসির নৈপুণ্যে লেগানেসকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ লিগে শীর্ষস্থান আরও পাকা করল বার্সেলোনা। শুনছিলেন ইউপি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অসময়ে আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সিরাজুল ইসলাম। শীতকালেও তার বাগানের গাছে ঝুলছে থোকা থোকা আম। এদিকে বাণিজ্যিকভাবে থাই ১২ মাসি কাটিমন জাতের আম চাষ করে লাভবান হচ্ছেন চুয়াডাঙ্গার চাষিরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদ ও চুয়াডাঙ্গা থেকে রফিক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের সিরাজুল ইসলাম ৪ বছর আগে ১২ মাসি আমের কুশি বা শান সংগ্রহ করে ১ বিঘা জমিতে গড়ে তোলেন আমবাগান। ফলন বাড়াতে তিনি ফেব্রুয়ারি মাসের মুকুলে ফলন না নিয়ে আগস্ট সেপ্টেম্বর মাসে আসা মুকুলে ফলন নেয় এবছর তার বাগানে প্রচুর আম এসেছে। ডিসেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ৪ লাখ টাকা আয় করেছেন সিরাজুল। আমার মাথায় সবসময় একটা কাজ করতো যে আনসিজনে আম হয় কিনা, যে সময় আম পাওয়া যায় না, এই করতে হতে আমি যখন সন্ধান পেলাম ঢাকা থেকে আমার বড় ভাইয়ের মাধ্যমে, তখন আমি এই আমটা করার উদ্যোগ নিই। এখন পর্যন্ত আমি প্রায় ৪০ মণ মতো আম পেয়েছি। তার উদ্ভাবিত বাড়ি ১১ জাতের এই আম চাষ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো চাষির যে আবিষ্কার সেটি হলো যে অগাস্ট এবং সেপ্টেম্বর এই সময় যে মুকুল আসে, এই মুকুলটাই সে রেখেছে, বাদবাকি মুকুল সে কেটে ফেলে এবং এতেই কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে আম পাওয়া যাচ্ছে এবং এটি একটি দারুণ বাণিজ্যিক সম্ভাবনার সৃষ্টি করেছে। এদিকে থাই ১২ মাসি কাটিমন জাতের আম চাষ করে সাফল্য পেয়েছেন চুয়াডাঙ্গার আবুল কাশেম। ২০১৫ সালে তিনি এই আমের বাণিজ্যিক চাষ শুরু করেন। প্রতি মণ আম বিক্রি হচ্ছে ১৬,০০০ টাকায়। আমের চারা বিক্রি করেও উপার্জন করছেন কাশেম। আমাদের ইচ্ছা, আমাদের যে সারা বাংলাদেশের মানুষ জানে আমটা ঘরে ঘরে পৌঁছায় যায়। এটা লাগানোর ১ বছর পর থেকে ফল নিতে হবে এবং পার বিঘায় ১০০ পিস করে ১২ ফিট বাই ১২ ফিট গাছের দূরত্ব রাখতে হবে, রেখে লাগাতে হবে। তার সাফল্য দেখে অনেকেই ঝুঁকছেন থাই ১২ মাসি কাটিমন জাতের আম চাষে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখানে কৃষকদের মাঝে এই চারাটা যাতে অ্যাভেলেবল করে দিতে পারে সেই ধরনের উদ্যোগ আমরা নিয়েছি। বিভিন্ন হর্টিকালচার সেন্টারে এখানে ছায়ন সংগ্রহ করে সেটা চারা উত্তোলন করা হচ্ছে। এবার জেলায় ৬০ বিঘা জমিতে থাই ১২ মাসি কাটিমন জাতের আমের চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি এই ১ মাস কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। প্রশ্ন ফাঁস ও গুজব বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পরীক্ষা কেন্দ্রগুলো কঠোর নজরদারিতে থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী। সচিবালয়ে আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে এক সভায় এসব সিদ্ধান্ত হয়। মাহবুবুল আলমের রিপোর্ট। আগামী ২ ফেব্রুয়ারি সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার আগে সব ধরনের প্রক্রিয়া এরই মধ্যে গুছিয়ে এনেছে শিক্ষা বোর্ড সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। সচিবালয়ে এসএসসি পরীক্ষা নিয়ে সংশ্লিষ্টদের সাথে প্রায় ২ ঘন্টা বৈঠক শেষে শিক্ষামন্ত্রী পরীক্ষা প্রস্তুতির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে। পরীক্ষার আগে কোথাও প্রশ্নপত্র পাওয়া যায় কিনা এ ধরনের সন্ধানে তারা সময় নষ্ট করবেন না এবং কোনো অভিভাবক এই ধরনের কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না, আমরা এটি আশা করি। এবছর যাতে কোনোভাবেই প্রশ্ন ফাঁসের ঘটনা না ঘটে এ নিয়ে কঠোর নজরদারির কথাও জানান শিক্ষামন্ত্রী। প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার চাইতে কিন্তু বহুগুণ বেশি গুজব রটনার একটা ঘটনা ঘটেছে। কাজে আমরা এই প্রশ্নপত্র ফাঁসকারী বা গুজব রটনাকারী যদি কেউ থাকে, কোনোভাবে যদি এটি শনাক্ত হয়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং ইতোমধ্যেই কিন্তু তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি শুরু হয়ে গেছে। এ সময় শিক্ষা খাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
মনোনয়ন বাণিজ্যের কারণেই এবারের নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় গণভবনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা জানাতে এলে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের উপর দেশবাসীর আস্থা থাকায় তারা আবারও নৌকায় ভোট দিয়েছে। দেশকে আরও উন্নত ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষ ভালো থাকলে বিএনপির এটা ভালো লাগে না, কারণ ওরা সব যা পাবে নিজেরা খাবে, নিজেরা নেবে, দেশের মানুষ কেন পাবে? এটাই বোধহয় ওদের মানে চরিত্র, এবং বাংলাদেশের মানুষ সেটা জানি বলে ওদের ভোট দেয় নাই। কাজে সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা যেহেতু আরেকবার ক্ষমতা এসেছি, আমরা দেশকে আরো উন্নত করব, এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশে একটা মানুষও গরিব থাকবে না, প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচবে এবং জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশ গড়া এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। কুমিল্লার হোমনায় জনবহুল একটি গ্রামে স্কুল না থাকায় চরম দুর্ভোগে শিক্ষার্থীরা। পানি বেষ্টিত ওই গ্রামটিতে বর্ষাকালে যাতায়াতের একমাত্র বাহন নৌকা, আর শুকনো মৌসুমে পাই একমাত্র ভরসা। এভাবেই শিশুদের পড়তে যেতে হয় কয়েক কিলোমিটার দূরের স্কুলে, ফলে ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। কুমিল্লা থেকে খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। কুমিল্লার হোমনা উপজেলার তাতুয়াকান্দি একটি জনবহুল গ্রাম। গ্রামটিতে 2000-এরও বেশি মানুষের বাস, কিন্তু এই গ্রামে যাতায়াতের ভালো কোনো ব্যবস্থা নেই। বর্ষায় নৌকায় চলাচল করা গেলেও শুকনো মৌসুমে পোহাতে হয় চরম দুর্ভোগ। পায়ে হেঁটে চলতে হয় মাইলের পর মাইল। আমাদের অনেক কষ্ট হয় যেতে, কাদা দিয়া নৌকা খেললে আমরা অনেক ভয় পাই। রাস্তাঘাট না থাকার কারণে আমাদের 6 মাস স্কুলে যাওয়া হয় এবং 6 মাস স্কুল যাওয়া বন্ধ থাকে। সরকারের কাছে আবেদন করি যে আমাদের একটা ভালো রাস্তা, একটা স্কুল যে এই গ্রামে হয়। গ্রামটিতে কয়েকশো শিক্ষার্থী থাকলেও নেই কোনো বিদ্যালয়। নৌকা ও পায়ে হেঁটে 6-7 কিলোমিটার দূরে যেতে হয় পার্শ্ববর্তী গ্রামের বিদ্যালয়ে। এতে পড়ালেখায় আগ্রহ হারাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। আমি প্রয়োজনে এই গ্রামের সমস্ত মুরব্বী, যুবক ভাইদের সবাইকে সাথে নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে এই গ্রামে যেন একটা বিদ্যালয় হয়, এটা আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে। রাস্তা ও স্কুল সমস্যা নিরসনে কাজ করার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা। উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা ইউএনও মহোদয় সরজমিনে তদন্ত করে যদি সেখানে বিদ্যালয় না থাকে, তাহলে বিদ্যালয় গ্রামে ইউএনও মহোদয় জমির দলিল সহ যে সমস্ত খতিয়ান দিয়ে আমাদের ডিজি মহোদয় বরাবর আবেদন করলে সেখানে বিদ্যালয় প্রতিষ্ঠা করা এখনো সম্ভব। তাতুয়াকান্দি গ্রামে রাস্তা নির্মাণ হলে ছোঁয়া লাগবে আধুনিকতার, বাড়বে কৃষি পণ্য উৎপাদন, গতি আসবে ব্যবসা বাণিজ্যে। তাই দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি গ্রামবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফুটবল বদলি খেলোয়াড় হিসেবে নেমে লিওনেল মেসির নৈপুণ্যে লেগানেসকে 3-1 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পাকা করল বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শুরু থেকেই বলের দখল আর আক্রমণে বেশ এগিয়ে ছিল বার্সা। 32 মিনিটে জর্ডি আলবার পাস থেকে কাটালানদের এগিয়ে দেন ফরাসি তরুণ ওসমান ডেম্বেলে। পরে 57 মিনিটে ব্রেথ ওয়েটের গোলে ম্যাচ সমতায় ফেরে অতিথিরা। তবে 64 মিনিটে মাঠে নেমেই পরিস্থিতি পাল্টে দেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। লুইস সুয়ারেজকে দিয়ে 1 গোল করানোর পর ইনজুরি সময়ে নিজেও বল জালে জড়ান একবার। এই জয়ে লিগ টেবিলে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে 5 পয়েন্টের ব্যবধান ধরে রাখল তারা। 20 ম্যাচে বার্সার সংগ্রহ 46 পয়েন্ট। যুদ্ধাপরাধী ও জামাত শিবিরের সম্পদ বাজেয়াপ্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের এদেশের কোনো সুযোগ সুবিধা নেওয়ার অধিকার নেই। এ সময় তাদের নাগরিকত্ব বাতিলেরও দাবি জানানো হয়। রাজধানীতে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জামাতকে নিষিদ্ধ করলে হবে না, জামাতের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এই যুদ্ধাপরাধীদের নাগরিকত্ব তাদের সন্তানদের, জামাত এবং যুদ্ধাপরাধীরা সরকারি কোনো চাকরি বাকরির জন্য না করতে পারে, সেই জন্য আইন করা, এটা এখন আমাদের জন্য ফরজ হয়ে গেছে। এই আইন অনেক দেশে আছে। সেই আইন আমার মনে হয় যে এটা নিয়ে আবার সোচ্চার হওয়ার এবার সময় এসে গেছে। হোটেল ও রেস্তোরাঁর পরিবেশ ও খাবারের মান পরীক্ষা করে গ্রেডিং দেওয়া শুরু করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
পাইলট প্রকল্প হিসেবে রাজধানীর 57টি রেস্তোরাঁকে দেওয়া হয়েছে ফুড স্টিকার। এসব স্টিকার দেখে হোটেল সম্পর্কে ধারণা পাবেন ভোজন রসিকরা। এর উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, খাবারের মান নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করা হবে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। হোটেলে খাওয়ার আগে এমন স্টিকার দেখে মান সম্পর্কে জানতে পারবেন ভোক্তারা। উন্নত দেশে এমন পদ্ধতি আছে, যা শুরু হলো বাংলাদেশেও। মতিঝিল, দিলকুশা, ফকিরের পুল, পল্টন, সচিবালয় ও গুলিস্তান এলাকার 200 হোটেলে সার্ভে করে খাবারের মান, রান্নাঘরের পরিবেশ পরিচ্ছন্নতা সহ 10টি শর্তের মানদণ্ডে 57 হোটেল রেস্টুরেন্টকে ফুড স্টিকার দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সবুজ রঙের A+ গ্রেড পাওয়া হোটেল উত্তম, নীল রঙের A গ্রেডের হোটেল ভালো, হলুদ রঙের B গ্রেড মধ্যম আর কমলা রঙের C গ্রেডের হোটেলের মান স্থগিত। রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করা হয়। রান্নার কাজটা আপনি গ্রাহকরা যেন সচক্ষে দেখতে পারে সেই বিষয়টা প্রচলন করা। কাঁচা খাবার, রান্না খাবার একসাথে রাখা যাবে না। কাঁচা খাবার কিভাবে সংরক্ষণ করতে হবে, রান্না করা খাবার কোন তাপমাত্রায় কিভাবে সংরক্ষণ করতে হবে। আমরা এই কাজগুলো করার জন্য আগ্রহী ছিলাম, সেই জন্যই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমাদের সাথে বসা মাত্র আমরা রাজি হয়েছি। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভোক্তারা। তবে এ সুযোগে যেন দাম বেশি নেওয়া না হয় সে বিষয়ে নজর রাখার দাবি তাদের। হোটেলে আমরা খাই ঠিকই, বাধ্য হয়েই খাই বলতে গেলে, কিন্তু আমাদের মানগুলো আরো উন্নত করা উচিত। পাবলিক যে বিষয়টা চাচ্ছে স্বচ্ছতা থাকুক। দাম আমি বাড়াবো না, বাড়বেও না কখনো। আরো চিন্তা করব যে যেখানে আরো 5 টাকা বেশি আমি 5 টাকা আরো কমাই দেবো। খাদ্যমন্ত্রী জানান, শুধু গ্রেডিংয়ে নয়, নিয়মিত মনিটরিং করা হবে। A+ আপনি চলে গেলে এতে আসেন, তাহলে আবার সার্টিফিকেট চেঞ্জ হইতে পারে, আবার লাইসেন্সও বাকি হতে পারে। অতএব সেই দিক দিয়ে নিরাপদ খাদ্যের জন্য জিরো টলারেন্স নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি। এবছরের মধ্যে দেশের 64 উপজেলার সদরের হোটেল এ কর্মসূচির আওতায় আনবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। হোটেলের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রান্নাঘর। অভিযোগ আছে যে রান্নাঘর চালুর পর থেকে কখনোই আর পোড়া তেল শেষ হয় না। অবশ্য সে অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে। শুধুমাত্র মানসম্পন্ন খাবার নিশ্চিত করতে পারলে অনেক ক্ষেত্রে রোগবালাই থেকে মুক্তি মিলবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। তলানির দল হাডার্সফিল্ডকে 3-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দল লিভারপুলের সাথে ব্যবধান কমিয়ে আনল ম্যানচেস্টার সিটি। হাডার্সফিল্ডের মাঠে বলের দখল আর আক্রমণে অনেক এগিয়ে থাকা ম্যান সিটি 18 মিনিটে এগিয়ে যায় দানিলোর গোলে। বিরতির পর 2 মিনিটে ব্যবধানে রহিম স্টার্লিং আর লেরয় সানে আরও 2 গোল করলে বড় জয় পায় সিটিজেনরা। অন্য ম্যাচে ফুলহ্যামকে 2-1 হারিয়ে টেবিলের 3য় স্থান ধরে রাখল হ্যারিকেনবিহীন টটেনহাম হটস্পার। 17 মিনিটে ওন গোলেই পিছিয়ে পড়া স্পাররা বিরতির পর ডেলে আলির গোলে সমতায় ফেরে। তবে ইনজুরির সময়ের শেষ মিনিটে হ্যারি উইকিন্স গোল করলে পয়েন্টে হারানোর আশঙ্কা থেকে রক্ষা পায় টটেনহাম। তাতে 23 ম্যাচে 56 পয়েন্ট নিয়ে টেবিলের 2য় স্থানে ম্যান সিটি আর সমান ম্যাচে 51 পয়েন্ট নিয়ে তাদের পেছনেই টটেনহাম। জয় দিয়ে প্রিমিয়ার লিগ ফুটবল শুরু করল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা 2-1 গোলে হারিয়েছে টিম বিজিএমসিকে। খেলার 34 মিনিটে মোহামেডানের অধিনায়ক ও নাইজেরিয়ান ফরওয়ার্ড কিংসলে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে ফ্রি কিক থেকে ম্যাচে সমতা আনেন বিজিএমসির উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেক। দ্বিতীয়ার্ধে গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করে দুদল। খেলার শেষের ইনজুরি টাইমে কিংসলে আরও 1 গোল করে মোহামেডানের 2-1 জয় নিশ্চিত করেন। এদিকে ময়মনসিংহ স্টেডিয়ামে আরামবাগকে 1-0 গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। অসময়ে আম ফলিয়ে আলোচনায় চাঁপাইনবাবগঞ্জের সিরাজুল ইসলাম। স্কুল না থাকায় চরম দুর্ভোগে কুমিল্লার হোমনার জনবহুল এক গ্রামের শিক্ষার্থীরা। এবং মেসির নৈপুণ্যে লেগানেসকে 3-1 গোলে হারিয়ে স্প্যানিশ লিগে শীর্ষস্থান আরও পাকা করল বার্সেলোনা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube। সাবস্ক্রাইব করে থাকুন ATN বাংলার সাথে।